বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক। গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন। শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, কিন্তু তার সাথে কুণাল বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি। তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। এবার আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। কারণ বিপ্লব মিত্র 45 বছরের বেশি, আমার বয়স 45 বছর এই মুহূর্তে। বিপ্লব মিত্র 40-45 বছর রাজনীতিই করেছেন, শুধু সিনিয়র লিডার, আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি। মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে 4 বার 4টি বিধানসভায় এসেছেন, ভাইপো অভিষেক 2 বার এসেছেন 2টি বিধানসভায়, ব্রাত্য বসু 7 দিন পড়েছিলেন, দেব 2 দিন, বীরবাহা হাসদা, বাবুল সুপ্রিয়, কাউকে বাদ রাখেননি। তারপরেও যখন হারাতে পারেনি, মানে বন্দে মে তো কুছ তো দম হ্যায়। আর তার থেকেও বড় কথা, কুণালবাবুকে বলি বিবেকানন্দ সেই গল্পটা পড়তে, কুপমুন্ডক বলে একটা কথা আছে, ওর বাইরের জিনিস তো এরা জানে না। কুণালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি। ভারতবর্ষের নয়, পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছে। সেই জন্যই বিজেপির নবজাতকের কাছে তৃণমূল হারছে, আবার হারছে।